আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি অবস্থা সবার? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওয়ানপ্লাসের বাংলাদেশের মার্কেটে আসতে যাওয়া একটা ফোন নিয়ে কথা বলবো। আর এই ফোনটির নাম হলো ওয়ানপ্লাস এসিই, যেটা হতে যাচ্ছে মিড রেঞ্জে ওয়ানপ্লাসের পক্ষ থেকে খুবই জোস মানের একটি ফোন। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস কত কী হতে পারে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকবে, বাংলাদেশের কোথায় কোথায় এই ফোনটি আপনি পাবেন, এবং ভিডিও শেষে কথা বলবো এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই সব কিছু নিয়ে। সো আর দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে আমাদের চ্যানেলে আপনি নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। সবার প্রথমে আমরা এই ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। ব্যাক সাইডে ফোনটিতে আপনি দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটার ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। সামনে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। ফোনটার ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই ফোনটার ব্যাক প্যানেলেও কিন্তু গ্লাস ব্যবহার করা হতে যাচ্ছে। তো লুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটা আমার কাছে ভালোই লেগেছে। পাবেন এখানে আপনি ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। আর এই ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে 6.7 ইঞ্চি মাপের একটা ওএলইডি প্যানেল, যেটা হলো ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। আর এটা হলো 120 হার্টজ রিফ্রেশ রেটের। আর এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় জোস মানের হতে যাচ্ছে। যেহেতু এখানে 120 হার্জের সাথে ওএলইডি ডিসপ্লে থাকবে, তো এখানে আপনি ডিসপ্লেতে কিন্তু অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। তো এবার যদি আমরা লুক এবং বিল্ড কোয়ালিটি এবং এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটির কথা বলি, তাহলে আমার কাছে মনে হয়েছে এক কথায় জোস লেভেলের হবে এই ফোনটার লুক বিল্ড কোয়ালিটি, পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটিতে ব্যাক সাইডে যে ট্রিপল ক্যামেরা সেটা থাকতে যাচ্ছে, এখানে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকবে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে ওআইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও অনেক ভালো স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিকঠাকই হবে। তবে এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার না করে একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা টেলিফোটো ক্যামেরা দিলে আরও বেশি জোস হতো। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। তো এখানে মূলত কস্ট কাটিংয়ের জন্যই 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে ওয়ানপ্লাস। তো বাজেট অনুযায়ী এবং ওয়ানপ্লাসের ব্র্যান্ড অনুযায়ী সেটা মেনেই নেওয়া যায়। এবার কথা বলা যাক এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 ম্যাক্স প্রসেসর, যেটা হলো 5 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপ, এবং এর আপ টু ক্লক স্পিড হলো 2.0 গিগাহার্টজ। আউট অফ দ্য বক্স ফোনটিতে পাবেন অ্যান্ড্রয়েড 12 এবং কালার ওএস 12.1, এবং এই ফোনটা কিন্তু মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে দেখতে পাবেন। আর এখানে ব্যবহার করা হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকবে এখানে 4500 mAh-এর ব্যাটারি, আর বক্সে থাকবে 150 ওয়াটের ফাস্ট চার্জার। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে, অর্থাৎ এই ফোনটার প্রাইস কত কি হতে পারে। এই ফোনটার আনঅফিশিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে হবে আশা করা হচ্ছে 40,000 টাকার আশেপাশে। তো আমার কাছে মনে হয়েছে 40,000 টাকা বাজেটে কিন্তু এই ফোনটা মোটামুটি ভালোই হবে। আপনি যদি গেমিংয়ের জন্য ফোনটি নিতে চান, তাহলে আমি বলবো অবশ্যই এই ফোনটা আপনি নিতে পারেন। তবে ফোনটার ক্যামেরা কোয়ালিটির দিক থেকে এই ফোনটা একটু পিছিয়ে থাকলেও ওয়ানপ্লাসের পারফরমেন্সের জন্য আপনি এই ফোনটিতে তেমন একটা সমস্যা ফিল করবেন না বলে আমার কাছে মনে হয়েছে। তবে এই ফোনটার প্রাইস আর একটু কমও হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে 31,000 রুপিতে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসলে অবশ্যই আপনি যমুনা ফিউচার পার্ক এবং এই ফোনটা বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন। তাছাড়া আপনি চট্টগ্রামেও এই ফোনগুলো পাবেন বলে আশা করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।